This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আরিয়া দহের কাণ্ডের কথা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। মা এবং ছেলেকে মারধরের অভিযোগ সামনে এসেছিল জয়ন্ত সিং নামে এক ব্যক্তির নাম। প্রায় 72 ঘন্টা পর পুলিশ তাকে গ্রেপ্তার করে, যদিও গ্রেপ্তারি না আত্মসমর্পণ সেটা নিয়ে একটা দ্বন্দ্ব ছিল। আর এরই মধ্যে আরও একটা ভিডিও এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি, ভাইরাল ভিডিও। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করে আর+ নিউজ। কাঠগড়ায় সেই জয়ন্ত সিং এক মহিলাকে নির্মমভাবে মারধর করা হচ্ছে, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। এবং সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। ফুটেজে দেখা যাচ্ছে মারধর করা হচ্ছে একজন তরুণীকে। রাজ্যের মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। এটা কেমন দাদাগিরি? কার আস্কারাতে এমন দাদাগিরি? গোটা বিষয়টা নিয়ে কথা বলবো। সুব্রত পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। সুব্রত, গোটা বিষয়টা একটু জানতে চাইছি প্রথমে। তোমাকে যে বিষয়টি বলবো, যে ভিডিওটি আমরা দর্শকদের সামনে তুলে ধরেছি, সেই ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার নিজস্ব এক্স হ্যান্ডেলে যখন কোনো ভিডিও পোস্ট করছেন, তখন সেই ভিডিও নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করার কোনো অবকাশ থাকে না। কারণ একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, কেন্দ্রের একজন দায়িত্ববান মন্ত্রী রয়েছেন, তিনি যখন কোনো কিছু ভিডিও পোস্ট করেন, তখন তার দায়িত্ব থাকে সেই ভিডিওর সত্যতা দেখে নেওয়ার জন্য। তার ভিডিও তার এক্স হ্যান্ডেলে যখন থেকে, সেখান থেকে আমরা যখন এই ভিডিও পেয়েছি এবং এই ভিডিও আমরা দর্শকদের সামনে তুলে ধরছি, সুতরাং ভিডিওটা ফেক না ভিডিওটা সে বিষয়ে প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে এই জয়ন্ত সিং থেকে জায়েন্ট সিং হয়ে ওঠা। জয়ন্ত সিং থেকে জায়েন্ট সিং হলো কি করে? আরিয়া দহের টাস হচ্ছে জায়েন্ট সিং। এখন জায়েন্ট সিং এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছে, সেই কারণে কিন্তু কিছুটা হলো স্বস্তিতে রয়েছে কিন্তু আরিয়া দহর মানুষ। কিন্তু এই জায়েন্ট সিং এর উত্থান হচ্ছে 5 থেকে 6 বছর হচ্ছে এই জায়েন্ট সিং এর উত্থান। একজন সাধারণ দুধ ব্যবসায়ী থেকে জয়ন্ত সিং, দুধ ব্যবসায়ী ছিল, সেই জয়ন্ত সিং থেকে জায়েন্ট সিং এ পরিণত হওয়া। এবং এই জায়েন্ট সিং এর এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আরিয়াদহ কামারহাটি এলাকায় নিজের বাড়িতে একটা যদি ইট কাউকে যদি গাঁথতে যদি হয়, তাহলে কিন্তু তার অনুমতি নিতে হয় জায়েন্ট সিং এর থেকে। অর্থাৎ তার বাড়িতে ইট গাঁথা হবে কিনা সেই অনুমতি নিতে হয় জায়েন্ট সিং এর থেকে। তাহলে সুব্রত একটু থামছি, গোটা বিষয়টি অবশ্যই তোমার কাছ থেকে আমি জানবো। কিন্তু এই জয়ন্ত সিং বা জায়েন্ট সিং যে নামেই আমরা ডাকি না কেন, 5-6 বছরের মধ্যে কার এত আস্কারা, তার মাথায় কার হাত ছিল যার জন্য এত সাহস সে পেল? একেবারে যে কথাটা জুলেখা তোমাকে বলছিলাম, যে একেবারে জয়ন্ত সিং থেকে জায়েন্ট সিং হয়ে উঠলো কি করে? একজন সাধারণ দুধ ব্যবসায়ী ছিল জয়ন্ত সিং, তারপর সেই জয়ন্ত সিং থেকে জায়েন্ট সিং এ পরিণত হওয়া। আমরা জানি 2016 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই বিধানসভা নির্বাচনে এই কামারহাটি বিধানসভা কেন্দ্র থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র হেরে গিয়েছিলেন। এবং মদন মিত্র হেরে যাওয়া 2017 সালের পর থেকে মদন মিত্র সেই সময় জেলবন্দি ছিলেন। এবং মদন মিত্র জেল থেকে বেরিয়ে আসার পর থেকেই কিন্তু এই জায়েন্ট সিং এর উত্থান। এবং যেটা জানা যাচ্ছে এলাকার মানুষের সঙ্গে, এবং তৃণমূলের একটা অংশ বলছে মদন মিত্রর হাত ধরেই কিন্তু এই জয়ন্ত সিং জায়েন্ট সিং এ পরিণত হয়। এই যে ক্লাবের মধ্যে এই ভিডিওটি রাজ্যের কেন্দ্রের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে ভিডিওটি পোস্ট করেছেন, সেই ভিডিওটি কিন্তু আরিয়া দহের তালতলা ক্লাবের ভিডিও বলে কিন্তু প্রাথমিকভাবে মনে হচ্ছে। এবং সেখানে দেখা যাচ্ছে জায়েন্ট সিং দাঁড়িয়ে রয়েছেন এবং একজনকে মারধর করা হচ্ছে এবং দুজন মিলে তাকে মারধর করছে এবং জায়েন্ট সিং তার নির্দেশ দিচ্ছে। যে ভিডিওটি সুকান্ত মজুমদার পোস্ট করেছেন সেটা থেকে কিন্তু পরিষ্কার। কিন্তু এই যে 2017-18 সাল থেকে জয়ন্ত সিং থেকে জায়েন্ট সিং হয়ে ওঠা, প্রথমে যেটা সিন্ডিকেট ব্যবসার মধ্যে দিয়ে কিন্তু এই জয়ন্ত সিং এর আবির্ভাব। অর্থাৎ সিন্ডিকেট ব্যবসায় নিজেকে ঢুকিয়েছিল জয়ন্ত সিং। সেই সিন্ডিকেট ব্যবসার প্রভাব এতটাই বিস্তার করে যে সে কিন্তু বর্তমানে একজন প্রমোটার হয়ে যায়। শুধু প্রমোটার নয়, তার দাদাগিরি, তার যে এলাকায় তার সাথে যে ছেলেরা রয়েছে, তারা গোটা এলাকায় দাপিয়ে বেড়ায়। শুধু দাপিয়ে বেড়ায় নয়, কোথায় একটা ইট গাঁথা হচ্ছে, কোথায় বালি পড়ছে, কোথায় 1 বস্তা পাথর পড়ছে, সমস্ত হিসাব রয়েছে এই জায়েন্ট সিং এর কাছে। এবং সমস্ত তথ্য এবং নথি জায়েন্ট সিং এর কাছে রয়েছে। সেখানে কোনো কিছু করতে গেলে জায়েন্ট সিংকে পয়সা না দিয়ে কোনো কাজ করা যায় না বলে আরিয়া দহের সাধারণ মানুষ কিন্তু তারা কিন্তু অভিযোগ করছেন। শুধুমাত্র যে মদন মিত্র তা নয়, মদন মিত্রর ছেলে সোহম মিত্র এবং মদন মিত্রের ছেলের বউ অর্থাৎ পুত্রবধূ মেঘনা মিত্রের সাথেও তার ঘনিষ্ঠতার কথা কিন্তু এলাকার সাধারণ মানুষ বলছেন এবং তৃণমূলের এক
একাংশ বলছেন। তৃণমূলের একাংশ বলছেন যে কারোর হাত মাথার উপর রয়েছে, সেই কারণেই কিন্তু এই জয়ন্ত সিং থেকে জায়েন্ট সিং হয়ে উঠেছে এবং তার বাড়বাড়ন্ত রয়েছে। যদিও মদন মিত্র কিন্তু বারবার বলছে তিনি কোনো রকম অন্যায়কে প্রশ্রয় দেন না, সে জায়েন্ট সিংই হোক আর যেই হোক, সুতরাং সে যদি অন্যায় করে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেবে। মদন মিত্র এক্ষেত্রেও বলেছে যদি জায়েন্ট সিং কোনো রকম অপরাধ করে থাকে তাকে কিন্তু আইন যে পথে চলবে সেই পথে তার কিন্তু কঠোর শাস্তির কিন্তু দাবি জানিয়েছেন মদন মিত্র। কিন্তু তিনি দাবি জানানো এলাকার মানুষের দাবি হচ্ছে যে এই জয়ন্ত সিং সাধারণ একজন দুধ ব্যবসায়ী ছিল। অবশ্যই ফিরবো সুব্রত তোমার কাছে, গোটা বিষয়টা সম্পর্কে বিস্তারিত বুঝবো। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্যবাবু, স্বাগত আপনাকে আর প্লাস নিউজে। একটা ভিডিও আমরা দেখাচ্ছি এবং সেই জয়ন্ত সিং নেপথ্যে, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি আর প্লাস নিউজ, রাজ্যের নারী নিরাপত্তা কোথায়, কিভাবে দেখছেন গোটা বিষয়টা? দেখুন, পুলিশ বলছে যে ভিডিওটা পুরনো, 2021 সালের আগে নাকি পুলিশ বলছে, আমরা বলছি না। তো 2021 সালে কি পশ্চিমবঙ্গে পুলিশ ছিল না? এই ঘটনা ঘটবে কেন? আসলে তৃণমূলের মাথারা জানে এরা হচ্ছে এই জয়ন্ত সিংরা, শাহজাহানরা, জেসিবিরা, বুলেট সিংরা, এরা সব হচ্ছে তৃণমূলের পারফর্মিং অ্যাসেট। এরা ভোট করায়, এরা বিরোধীদের ভোট দাঁড়াতে দেয় না, ভোটে অংশগ্রহণ করতে দেয় না, মানুষের ভোট কেড়ে নেয়, টাকা লুট করে, টাকা তোলে, ওপর তলা পর্যন্ত দেওয়ায়। তো এরাই তো পারফর্মিং অ্যাসেট হবে। তো এদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিতে যাবে কেন? অ্যাকশন নিতে পারবে কেন? কারণ ওপরতলার নির্দেশ ছাড়া তো এত বড় কাণ্ড করতে পারে না। এত বুকের সাহস হয় কি করে? আইনের শাসন না থাকলে তো মানে এদের সুবিধে বলে এরা মনে করে এটা তাদের সরকার। আপনারা আশ্চর্য হচ্ছেন, আমরা আশ্চর্য হই না। এই ভোট পরবর্তী হিংসা কারা করে? এরাই করে। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে প্রশাসন এদের কথা দ্বারা পরিচালিত হয়, প্রশাসনের কথা দ্বারা এরা পরিচালিত নয়? অবশ্যই তাই। এরা এত প্রভাবশালী যে এরা পাড়ায় পাড়ায় এত প্রভাবশালী হয়েছে যে এদের কথাতে ভোট হয়, এদের কথাতে সবকিছু হয়, এরা কন্ট্রোল করে। তো ফলে এদেরকে দরকার হয় নেতা নেত্রীদের। তো নেতা নেত্রীদের যদি এদের দরকার হয়, পুলিশ কি করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে? বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে আমরা কথা বলছিলাম। আমি আবারও যাব, আমার প্রতিনিধি সুব্রত পাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত, তুমিও সৌম্যবাবুর কথাটা শুনলে এবং কোথাও গিয়ে সৌম্যবাবু বললেন যে প্রশাসন এদের দ্বারা পরিচালিত হয়, এরা প্রশাসনের দ্বারা নয়, অর্থাৎ আইনকে এরা কার্যত নিজেদের কাজে ব্যবহার করে। তুমি ওই এলাকাতে দীর্ঘদিন আছো, তুমি এলাকার গোটা বিষয়টা সম্পর্কে, হাল হাকিকাত সম্পর্কে আরো স্পষ্টভাবে বলতে পারবে। সুব্রত, তোমাকে জানাই যে সৌম্য আইচ যেটা বললেন কংগ্রেসের মুখপাত্র, বিষয়টা কিন্তু সেই জায়গাটা নয়। বিরোধীদের যেটা কিন্তু অভিযোগ হচ্ছে যে শাসক দল একেবারে প্রশাসনকে পরিচালনা করছে, অর্থাৎ শাসক দল প্রশাসনকে যেভাবে পরিচালনা করছে সেভাবে প্রশাসন চলছে, এটা বিরোধীরা বারবার অভিযোগ করছেন। এবং তাদের আরো অভিযোগ হচ্ছে এই যে জয়ন্ত সিং থেকে জায়েন্ট সিং হয়ে ওঠা, এই জায়েন্ট সিং এর মাথার উপরে কিন্তু শাসক দলের কোনো না কোনো নেতার হাত রয়েছে, যে কারণে প্রশাসনকে এরকম জায়েন্ট সিং এর মতো একজন ছেলে বা একজন যুবকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে গেলে তার সেই প্রশাসনকেও কিন্তু চিন্তা ভাবনা করতে হচ্ছে। জায়েন্ট সিং এর এই ঘটনা কিন্তু প্রথম নয়। 1 বছর আগেই জায়েন্ট সিং এর বিরুদ্ধে কিন্তু একেবারে মারধর এবং গুলি চালানোর অভিযোগ উঠেছিল। কার বিরুদ্ধে? অরিত্র ঘোষ বুম্বা, অর্থাৎ অরিত্র ঘোষ বুম্বাকে মারধর করা এবং তাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। সেই ক্ষেত্রে সে কিন্তু একইভাবে পুলিশের হাতে গ্রেপ্তার হয় এবং গ্রেপ্তার হওয়ার পর তার কিন্তু জেল হয়েছিল এবং জেল হওয়ার পর সে কিন্তু অবশেষে মুক্তি পায়। মুক্তি পাওয়ার পর কিন্তু জায়েন্ট সিং কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু দমে যায়নি। জায়েন্ট সিং এতটাই এলাকায় দাপট রয়েছে যে এই ঘটনার পর গোটা আরিয়াদয়ের মানুষ কিন্তু রাস্তায় নামতে বাধ্য হয়েছিল এবং তারা কিন্তু প্রত্যেকে একজোট হয়ে বলেছিল এই জায়েন্ট সিংকে শাস্তি হোক। একজোটে যেমন রাস্তার মানুষ নেমেছিল, তাদের কিন্তু একটাই কথা ছিল, এর পিছনে তৃণমূলের শাসক দলে এমন কোন ব্যক্তির হাত রয়েছে যেটা তারা প্রকাশ্যে বলতে পারছেন না, কিন্তু হাত জারি থাক, প্রশাসন কিন্তু একেবারে প্রশাসনের ভূমিকা পালন করুক এবং জায়েন্ট সিং এর কঠোর শাস্তি হোক। এবং জায়েন্ট সিং যখন প্রথমে গ্রেপ্তার হলো, পুলিশ তাকে গ্রেপ্তার করলো, তারপরে তার যখন পুলিশি হেফাজত হলো এবং আমরা জানি যে গতকাল তাকে বারাকপুর আদালতে তোলা হয়েছিল, তারপর তার জেল হেফাজত হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু আরিয়াদয়ের মানুষ কিছুটা স্বস্তি ফেলছে। কিন্তু একজন সাধারণ দুধ ব্যবসায়ী বাড়িতে বাড়িতে, আরিয়াদহ কামারহাটি এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে যে ছেলেটি দুধ সরবরাহ করত, সেই দুধ ব্যবসায়ী জয়ন্ত সিং হয়ে উঠলো জায়েন্ট সিং।
অর্থাৎ আবারও প্রমাণ হচ্ছে যে শাসক দল বা রাজনৈতিক দলের ছত্রছায়ায় না থাকলে বা তাদের হাত মাথার ওপর না থাকলে কিন্তু জয়ন্ত সিং থেকে জায়েন্ট সিং হয়ে ওঠা যায় না। সেই কারণে প্রথমে সে সিন্ডিকেট ব্যবসায় নিজেকে প্রবেশ করেছিল, সেই সিন্ডিকেট ব্যবসাটাকে এতখানি ফুলিয়ে পাপিয়ে তোলে যে আরিয়াদয় সে এখন একজন প্রমোটার হয়ে যায়। প্রথমে দুধ ব্যবসায়ী, তারপর সিন্ডিকেট ব্যবসা, তারপরে এখন সে প্রমোটার। এমনকি এই সময় আরিয়াদয়ের মানুষের বক্তব্য, আরিয়াদয়ের মানুষের অভিযোগ যে যদি ওই এলাকায় একটা বাড়িতে, কারোর বাড়িতে, নিজের ব্যক্তিগত বাড়িতে যদি ইট গাঁথতে হয়, কোনো কাজ করতে হয়, তাহলে কিন্তু পৌরসভা নয়, অনুমতি নিতে হয় জায়েন্ট সিং এর। তাহলে এই জয়ন্ত সিং যে জায়েন্ট সিং হয়েছে, জায়েন্ট সিং এর প্রভাব কতখানি এই কথাগুলো থেকেই পরিষ্কার। অর্থাৎ কেন্দ্রের একজন দায়িত্ববান মন্ত্রী তিনি তার এক্স হ্যান্ডেলে যে ভিডিওটা আপলোড করেছে তার সত্যতা দেখার দায়িত্ব কিন্তু আমাদের নয়, কারণ কেন্দ্রীয় মন্ত্রী তিনি যখন সেই ভিডিও আপলোড করছেন তার নিজস্ব একটা দায়িত্ব আছে, তার কাছে প্রমাণ রয়েছে বলে তিনি কিন্তু সেই ভিডিওটা আপলোড করেছেন। অর্থাৎ এই ভিডিও যেমন কথা বলছে যে জায়েন্ট সিং কতটা দাপট রয়েছে আরিয়াদহ এলাকায়, সেরকম আরিয়াদহের মানুষ যে জায়েন্ট সিং এর বিরুদ্ধে যে একাধিক পোস্টার ফেলেছিল এবং জায়েন্ট সিং যখন প্রথমে গ্রেপ্তার হয়, তারপর তার পুলিশি হেফাজত, এখন বর্তমানে জেল হেফাজত কেটেছে, আরিয়াদহের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে এবং আরিয়াদহের মানুষ চাইছে তার এমন একটা শাস্তি হোক সে যেন ফিরে এসে আবার জয়ন্ত সিং অর্থাৎ যে দুধ ব্যবসায়ী ছিল সেই দুধ ব্যবসায়ী জয়ন্ত সিং এ পরিণত হয়। সেটাই কিন্তু মানুষ আবার নতুন করে যাতে দাপট না থাকার। এখন দেখার যে শাসক দলে যাদের হাত এই জয়ন্ত সিং এর মাথায় ছিল, যাদের হাত মাথায় থাকার জন্য জয়ন্ত সিং আজকে জায়েন্ট সিং হয়ে ওঠে। সুব্রত, আবারও ফিরবো তোমার কাছে। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, স্বাগত আপনাকে আর প্লাস নিউজে। আরো একটা ভাইরাল ভিডিও আমরা দেখাচ্ছি এবং এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আর প্লাস নিউজ। কাঠগড়ায় সেই জয়ন্ত সিং, নারী নির্যাতন করা হচ্ছে, তাকে বেধড়ক মারধর করা হচ্ছে, আপনার রিঅ্যাকশন চাইছি। দেখুন, বিষয় হচ্ছে এটা 2021 সালের ছবি। অর্থাৎ এই যে জয়ন্ত সিং বা এই জাতীয় লোকেরা যে একই কর্ম করে আসছে লাগাতার, এটা তার একটা জ্বলন্ত উদাহরণ। 21 সালের ওই ভিডিওর পরে আরিয়াদহের ঘটনা, মাঝে আরো অনেক ঘটনা ঘটেছে যার ভিডিও ক্লিপিং হয়তো নেই বা বাজারে এখনো আসেনি। সেই কারণে আমি মনে করি যে এই জাতীয় লোকেদেরই মমতা ব্যানার্জি আশ্রয় দিয়েছে, যারা মহিলার ওপর অত্যাচার করা, সমাজের মানুষকে কষ্ট দেওয়া এবং মস্তানি করে বেড়ানো। শুধুমাত্র ভোটে জেতার কারণে এই জাতীয় মস্তানদের পুষেছে মমতা ব্যানার্জি। একজন মহিলা হবার পরেও মহিলাদের উপর অত্যাচারকারীদের কি করে তিনি শরণ দেন, আর এখানে পুলিশ প্রশাসন টুটো জগন্নাথ হয়ে বসে আছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেই তারা একের পর এক এই জাতীয় ঘটনা ঘটাচ্ছে। আমরা এই জাতীয় অপরাধীর কঠিন এবং কঠোর শাস্তি আমরা দাবি করছি। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আমরা কথা বলছিলাম। সুব্রত পাল রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। সুব্রত, যে প্রশ্নটা উঠছে, যখন একটা মানুষ সে একজন সাধারণ ব্যবসায়ী থেকে প্রথমে সিন্ডিকেট, তারপর এখন তার প্রমোটার রাজ, এবং তার দৌরাত্মে এলাকার মানুষ কার্যত ভয়ে একেবারে থরহরিকম্প। প্রশাসন তো প্রথমেই একেবারে তাকে সেই উঠতি অবস্থায়, অর্থাৎ সে এখন গোড়াতেই বিনষ্ট করতে পারত, কিন্তু প্রশাসন তখন কেন ব্যবস্থা নেয়নি? এখন কেন এই ভিডিও প্রকাশ্যে আসার পর প্রশাসনকে বারবার ব্যবস্থা নিতে হচ্ছে? অবশ্যই আমরা কথা বলবো, তবে আপাতত ধন্যবাদ। সুব্রতর সঙ্গে আমরা কথা বলছিলাম এবং যে ভিডিও আপনাদের দেখাচ্ছি, যে ভিডিওতে মহিলা নির্যাতনের কাঠগড়ায় সেই জয়ন্ত সিং এবং আরিয়াদহ কাণ্ডে যে একেবারে প্রকাশ্যে এসেছিল।